দেশে আবারও দেখা দিয়েছে করোনা সংক্রমণ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে এখনো আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্রিফিংয়ে বলা হয়, এখনো পার্শ্ববর্তী দেশের তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। দেশে আক্রান্তদের মধ্যে অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XBB শনাক্ত হয়েছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 7 জন রোগী চিকিৎসাধীন আছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভারতসহ আশেপাশের কয়েকটি দেশে কোভিডের সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন XBB আতঙ্ক ছড়াচ্ছে। এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে কোভিড মোকাবেলার প্রস্তুতি শুরু হয়েছে। বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। দুপুরে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। সেখানে তিনি কোভিড সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকারে রোগীদের করণীয় নিয়ে কথা বলেন। কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণ কিট ও সরঞ্জাম সংগ্রহ আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন কোভিড আক্রান্ত, আর জুন মাসে শনাক্ত হয়েছে 54 জন রোগী। অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে। তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারব এর সংখ্যা কেমন। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 7 জন রোগী চিকিৎসাধীন আছেন। ভবিষ্যতে জানি ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতার পাশাপাশি মোকাবেলার প্রস্তুতির কথা জানান হাসপাতালের পরিচালক। আমরা যেহেতু জিনোম সিকোয়েন্স এখনো করিনি, নতুন এসেছে, আমরা শিওরলি বলতে পারবো না এটা আসলে কোন ভেরিয়েন্ট। তবে আমার মনে হয় পাবলিককে এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এই ভেরিয়েন্টটা হয়তো অতটা লিথাল বা ফেটাল না, কিন্তু ভবিষ্যতে যে হবে না উই ক্যানট টেল দ্যাট। কারণ আপনারা জানেন যে কোনো ভাইরাসই কিন্তু তাদের জিনোম চেঞ্জ করতে পারে। এরা কন্টিনিউয়াসলি দে চেঞ্জেস দেয়ার ভেরিয়েন্ট। আতঙ্কিত না হয়ে করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। যেখানে সমাবেশ বেশি হবে, গ্যাদারিং কারোর জন্য ভালো না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।